মন্ত্রিসভার প্রথম বৈঠকে সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে জানান, দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করতেই কৃষি ঋণ মওকুফের উদ্দেশ্য। এর ফলে 12 লাখ কৃষক উপকৃত হবেন বলে জানান মন্ত্রিপরিষদের সচিব। রিপোর্ট দিনার সুলতানার। নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রান্তিক কৃষকদের জন্য এক যুগান্তকারী ঘোষণা এসেছে। 10,000 টাকা পর্যন্ত আসল কৃষি ঋণ এবং এর উপর জমাকৃত সমুদয় সুদ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নেমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেয়ার। তার দল সরকার গঠনের পরপরই এই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে। মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় নাসিমুল গনি মনে করিয়ে দেন, 1991 থেকে 1996 মেয়াদে খালেদা জিয়া সরকারের আমলে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ আসল মওকুফ করার কথা। সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদসহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এই ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকগণ নিম্নলিখিতভাবে উপকৃত হবে। প্রথমত, এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক, তারা উপকৃত হবেন। এই ঋণ মওকুফের ফলে কৃষক উৎসাহিত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সে অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। মাথার উপর ঋণের বোঝা না থাকায় কৃষক পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন। এই মওকুফ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ক্রেডিট রেকর্ড বা ঋণ মান ভালো হবে, ফলে তারা ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে। ঋণের বোঝা কমে যায়, কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ।